এবার ন্যাশনাল মেডিকেল কলেজের একটা ছবি আপনাদের দেখাবো, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে পুলিশের সঙ্গে পুলিশ লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে পুলিশকে রোগীর পরিজনদের উপর। ছবিটা দেখুন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সরকারি হাসপাতালের ভেতরে, হাসপাতাল চত্বরের মধ্যে রোগীর পরিজনেরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, সামনে থেকে পেটাচ্ছে পুলিশ, পেছন থেকে পেটাচ্ছে সিভিক ভলেন্টিয়ার। এইরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে শহরে একটা সরকারি হাসপাতালের মধ্যে, কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। একদিকে পুলিশের, অন্যদিকে রোগীর পরিজনেরা। অভিযোগ হচ্ছে নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেখান থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত। তারপর যে ছবিটা দেখা যাচ্ছে, মাঝখানে রোগীর পরিজনেরা রয়েছেন, সামনে থেকে লাঠি উঁচিয়ে পেটাচ্ছে পুলিশ, পেছন থেকে লাঠি উঁচিয়ে পেটাচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার বলতে পারবেন। সন্দীপ, এইরকম একটা পরিস্থিতি আজকে একটা সরকারি হাসপাতালের মধ্যে কেন দেখতে হচ্ছে আমাদের? একেবারেই তাই। শুধুমাত্র যে পুলিশ কর্মী লাঠি পেটা করেছেন তা নয়, আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিওতে এক সিভিক ভলেন্টিয়ার, তিনিও লাঠিচার্জ করছেন। এই শাহনাজ হোসেন, তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে গিয়েছিলেন, বুকে ব্যথা হচ্ছিল, সেই কারণে রোগীর পরিবারের অভিযোগ যে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিভাগে ঘোরাঘুরির পরে তাকে যখন একটি ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, সেই ইঞ্জেকশনটি দেওয়ার পর তার হাতে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। এবার কি ইঞ্জেকশন দেওয়া হলো, কেন যন্ত্রণা হচ্ছে, এই সমস্ত কথা জিজ্ঞাসাবাদ যখন তারা নার্সকে করেন, তখনই সমস্যার সূত্রপাত। তখনই নার্সের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তাদের। নার্স জবাবদিহি করতে অস্বীকার করেন, এই নিয়ে ঘটনার সূত্রপাত। সেই সময় কর্তব্যরত চিকিৎসকেরা তারা পুলিশ ডাকেন। যদিও রোগীর পরিবারের দাবি তারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার করেননি। পুলিশ এসে যখন তাদের ধাক্কাধাক্কি করে বের করে দেয়, তখন পুলিশের সাথে তাদের বচসা হয়। পুলিশ তাদের ধাক্কাধাক্কি করেন এবং রোগীর পরিবারের দাবি যে সেই সময় তারাও পাল্টা ধাক্কা দিয়েছিলেন পুলিশকে, কিন্তু কোন রকম মারধর তারা করেননি। এরপরই শুরু হয় লাঠিচার্জ এবং তাদের বেধড়ক ছেলে মারধর করা হয়। শরীরের একাধিক জায়গায় কালশিটে পড়ে গিয়েছে বলে তারা দাবি করছেন এবং এই গোটা বিষয়টা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। ধন্যবাদ সন্দীপ।